الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفكهه في الدين أو كما عليه الصلاة والسلام সম্মানিত আমার সামনে ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে ভক্তি করে দিনের মজলিসে বসার তৌফিক দান করলেন এবং কিছুক্ষণ দিনের কথা শোনারও তৌফিক দান করলেন, কোরআন ও হাদিসের কিছু কথা শোনারও তৌফিক দান করলেন। এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যিনি মহিয়ান গরিয়ান, যাকে না সৃষ্টি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত এমনকি আমাদেরকে সৃষ্টি করতেন না, তাই তার প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার ভাষায় ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা যাকে ভক্তি করে, যাকে ভালোবাসে, তাকে ইলমে দ্বীন ইলমে নবুয়ত দান করেন। আর যারা ইলমে দ্বীনটাকে অর্জন করার জন্য কষ্ট করে মুজাহিদা করে দ্বীনে ইলম হাসিল করে, তারাই প্রতিপক্ষে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে দ্বীন হচ্ছে নবীর ওয়ারিস। যারা দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে সেই ইলমে নবুয়তটা হাসিল করেছেন। কিন্তু বর্তমান সময়ে বর্তমান যুগে উলামায়ে সমাজকে কিছু সংখ্যক মানুষ আছে, এদেরকে সুনজরে দেখা হয়। এদেরকে এমন নজরে দেখে যে তারা ভাবতে পারে না যে এনারা আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, কাজী হয়েছে, আদিব হয়েছে, কিন্তু এনারা কোনো কিছু ভবিষ্যতে কিছুই করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছে রিজিক দাতা, তিনি সবাইকে রুজি দিয়ে থাকেন। কিন্তু উলামাদের রুজি আল্লাহ তাআলা কোনো সাধারণ মানুষের হাতে দেননি। এমনকি কোন বান্দার রুজি কারোর হাতে দেননি। স্বয়ং আল্লাহ তাআলা রিজকে করিম, তিনি বান্দাদেরকে সম্মানিত রিজিক দান করেন এবং সম্মানিত রিজিক খাওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার ভাষায় মানুষদেরকে হুঁশিয়ার করে বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, তোমরা চারটে জিনিসের মধ্যে যেমন একটা জিনিসে তোমরা থাকো, কিন্তু তোমরা কখনোই 5 নম্বরে যাবে না। যখনই তোমরা 5 নম্বরে যাবে, তখনই তোমাদের দুনিয়াও যাবে এবং আখিরাতেও যাবে। অর্থাৎ দুনিয়ায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাত অনন্তকাল জিন্দেগি আবাদান আবাদা, সে যুগ শেষ হবে তা শুরু হবে তা শেষ হবে না, সেখানে তোমরা ক্ষতিগ্রস্ত থাকবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে তোমরা তলবে ইলম হও। যদি এটাও না হতে পারো তাহলে আলেম হও। যদি এটাও না হতে পারো তো আলেমদেরকে ভালোবাসো, ভক্তি করো। যদি এটাও না হতে পারো তাহলে উলামায়ে দ্বীনরা, আমার ওয়ারিসরা, তারা যা কিছু বলবে সেগুলো তোমরা তার প্রতি আমল করো। এই চারটের মধ্যে একটা জিনিস তোমরা অবশ্যই হও। কিন্তু যখন এই চারটে বাদলে 5 নম্বরে তোমরা চলে আসবে, তখনই তোমাদের দুনিয়া ও আখিরাতে এই দুটো জায়গায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সেই 5 নম্বর হলো যে উলামায়ে দ্বীনদেরকে বিরোধিতা করা, উলামায়ে দ্বীনদেরকে ভক্তি না করা, উলামায়ে দ্বীনদেরকে ভালো না বাসা, উলামায়ে দ্বীনদেরকে কুনজরে দেখা। কিন্তু এমন একটা সময় চলছে, এমন একটা যুগ চলছে, সেই যুগে সাধারণ মানুষের নজরে উলামায়ে দ্বীনরা তাদের নজরে খারাপ হয়ে গিয়ে দাঁড়িয়েছে। তো তারা ওই 5 নম্বরে এসে দাঁড়িয়েছে। আজও আল্লাহ তাআলা সময় দিচ্ছে যে তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। কিন্তু আমরা সবকিছু আমাদের মুখ থেকে শোনার পরেও আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। যদি আমরা সেদিকে ভ্রুক্ষেপ না করি, আগে যেটা বলেছি যে দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে, তো আমাদেরকে সেই 5 নম্বর বাদ দিয়ে 4 নম্বর যে কোনো একটা নম্বরে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোভাবে সঠিকভাবে যেন থাকতে পারে, সেই বুঝে আমাদেরকে তার উপরে আমল করা তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।